হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল একটা যুদ্ধ থেকে ফিরতেছিলেন। পথিমধ্যে এক জায়গায় তাঁবু গাড়লেন। তাঁবু গেড়ে বিশ্রামের জন্য সেখানে কিছুক্ষণ অবস্থান করার জন্য তাঁবু গাড়লেন। সাহাবীরাও আল্লাহর রাসূলের সাথে থাকার জন্য তাঁবু গেড়ে সেখানে বিশ্রাম নিচ্ছে, নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার নামাজ আদায় করার আগে আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, নামাজের জন্য আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য আযান দিতেছে, আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। কাফেরদের সন্তানদের সাথে আলাদা একটু দূরে খেলাধুলা করতেছে। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের আওয়াজ তার কানে গেল, আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ করে সাথে সাথে বলতেছে, আল্লাহু আকবার। বেলাল আযান দেয়, আর এই আযানটাকে ব্যঙ্গ করে বলে আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলার মাঝখান থেকে এবার আল্লাহর রাসূল সেনা প্রধান হিসাবে, তখন তো সেনা প্রধান যুদ্ধ থেকে ফিরতেছেন, সেনা প্রধান যুদ্ধাস্ত্র গায়ের মধ্যে, তো ওই আবু মাহযুরাকে ডাক দিছে, বলছে যাও তাকে নিয়ে আসো। আবু মাহযুরাকে আনা হলো রাসূলের সামনে। এবার রাসূল আবু মাহযুরাকে বললেন, ও আবু মাহযুরা, তুমি যে আযানকে ব্যঙ্গ করেছ, তখন ওই সময় তুমি ব্যঙ্গ করেছ, কিন্তু এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে তুমি আযান দিবে। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আযানের শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে মুশরিকদেরও কোনো অসুবিধা নাই, কারণ তারা আল্লাহু আকবার, স্রষ্টা আছে, স্রষ্টাকে সব ধর্মের মানুষ বিশ্বাস করে নাস্তিক ছাড়া। কিন্তু এই আবু মাহযুরা মক্কার মুশরিক, তারাও আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টাকে বিশ্বাস করে, এই জন্য আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেছে। কিন্তু আবু মাহযুরা যখন এই বাক্যের মধ্যে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যে যখন আসছে, এই কথা তো সেই মুশরিকরা মানে না, কাফেররা তো এটা বিশ্বাস করে না, এই জন্য আওয়াজ ছোট করে দিয়েছে আর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আওয়াজ ছোট হয়ে গেছে, দুইবার বলার পরে আল্লাহর রাসূল একটা ধমক দিছে আর বলছে, ও আবু মাহযুরা, তুমি আবার উচ্চ আওয়াজে এই বাক্যটা বলো। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যের মধ্যে আসলেন, আবার আওয়াজ ছোট করে দিলেন। যেহেতু আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী মুশরিকরা দেয় না, এটা তারা বিশ্বাস করে না, এই জন্য বাক্যটা ছোট করে বললেন, আওয়াজটা নিচু করে আস্তে করে বললেন। দুইবার বলার পরে আল্লাহর রাসূল তাকে ধমক দিয়ে বললেন, ও আবু মাহযুরা, তুমি আবার এই দুইটা বাক্য জোরে জোরে বলো। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটা আবার দুইবার জোরে জোরে বলার কারণে এই আওয়াজগুলো তার অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। কুফরের যত কালিমা ছিল, অন্ধকার ছিল, অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সেই অন্তরের মধ্যে ঈমানের নূর জ্বলে উঠেছে। আযান শেষে আল্লাহর রাসূলের হাতে বাইআত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, আর বলতেছে, ও আল্লাহর রাসূল, আমাকে আপনি আবার আযানটা আমাকে শিখায়া দেন। এবার আল্লাহর রাসূল তাকে আযান শিখাইলেন। দুইবার তুমি আস্তে বলেছো, দুইবার জোরে বলেছো, এভাবেই তুমি আযান দিবে। আর আল্লাহর রাসূলের হাত আবু মাহযুরার মাথার উপর রেখেছিলেন। যেই মাথার উপর যেই চুলগুলো আল্লাহর রাসূলের হাতের নিচে ছিল, আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৃত্যু পর্যন্ত এই চুলগুলোকে কাটবো না, কারণ এই চুলগুলোর মধ্যে আমার রাসূলের হাত স্পর্শ করেছে।